সালামু আলাইকুম ইটুবাসী। আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি কালকে এক্স এম্পায়ার, যেটা আগে মাস্ক এম্পায়ার ছিল, সেটা কিন্তু ফাইনালি কালকে শেষ হতে চলেছে। তো আপনারা অনেকেই কনফিউজড আছেন যে ট্রানজ্যাকশন করতে হবে কি হবে না। তো আপনারা যারা টন ট্রানজ্যাকশন করেননি তাদের কাছে কিন্তু এই এয়ারড্রপ লেখাটা এখনো থাকবে। তো আমরা যদি এই এয়ারড্রপ লেখাটাতে ক্লিক করি, তো আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে যে এখানে দুইটা টাস্ক আছে। একটা আছে ওয়ালেট কানেক্ট আর একটা আছে টন ট্রানজ্যাকশন। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। তো এগুলো আপনারা সবাই জানেন, যারা আপনারা এতদিন ধরে কাজ করে আসছেন, এগুলো নতুন নতুন করে বলার কিছু নেই। তো এখানে লেখা আছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারড্রপ। তো এখানে 1 নাম্বার আর 2 নাম্বার দুটো টাস্ক আছে। তো আমরা সকলেই 1 নাম্বার টাস্কটা কিন্তু কমপ্লিট করছি, কানেক্ট ওয়ালেট। কিন্তু 2 নাম্বার যে টাস্কটা সেন্ড ট্রানজাকশন, এটা কিন্তু আমরা কেউই করি নাই। তো আমার মনে হয় যে এটা করতে হবে, কারণ যেহেতু এখানে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারড্রপ, তার মধ্যে আমাদের একটা টিক চিহ্ন পাশে আছে আর এটাতে টিক চিহ্ন নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে কিন্তু এখানে একটা টিক চিহ্ন আছে সবুজ কালারে, কিন্তু 2 নম্বরের পাশে কিন্তু কোনো টিক চিহ্ন নাই। তো আমার মতে যে এটা করতে হবে, এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য এটা করতে হবে। তো এখানে নিচে কিছু ইনস্ট্রাকশন আছে যে কিসের উপর টাকা দিবে। তো আপনারা সকলেই জানেন যে লেভেল, টোটাল অ্যামাউন্ট, তারপর প্রফিট পার আওয়ার, এগুলোর উপরে টাকা দিবে। ফ্রেন্ডস এর উপর টাকা দিবে, মানে ইনভাইট ফ্রেন্ডস এর উপর টাকা দিবে। তো এগুলো নতুন করে কিছু বলার নেই। তো এখন আমরা চলে যাব কিভাবে আমরা টন ট্রানজাকশন করব সেটা আজকে দেখবো। তো আপনারা সকলেই কিন্তু যারা মোটামুটি জানেন তাই। তো তবুও আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমরা প্রোফাইলে গিয়ে দেখি যে আমাদের প্রোফাইলে কি কি আছে না আছে। তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য দেখাই দিচ্ছি যে এখানে কিন্তু টোটাল ইএক্সপি আছে। এটা নেক্সট লেভেলে, মানে নেক্সট লেভেলে যেতে কত লাগবে, কত বিলিয়ন লাগবে এটা। আর এখানে কিন্তু যে প্রফিট পার আওয়ার উপর টাকা দিবে, এটা হচ্ছে প্রফিট পার আওয়ার, মানে কয়েন্স পার আওয়ার। আর পাশেই আছে টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল কয়েন। মানে আমার এখন টোটাল বর্তমানে কথা আছে, কিন্তু ওটা মেইন টোটাল না। মেইন টোটাল হচ্ছে যে প্রোফাইলে যেটা দেখালাম সেটার উপরে। আর আমি ইনভাইট করছি 7 জনকে, খুবই কম। তো যাই হোক, ব্যালেন্সে 50টা স্টারও আছে। তো ওগুলা কোনো ব্যাপার না। এই 50টা স্টারের জন্য কিন্তু একটা টাস্ক ছিল, ওটা কমপ্লিট করার জন্য করছিলাম। আমরা কিন্তু সকলে এই টাস্ক গুলো কমপ্লিট করবেন। আমি কিন্তু এই টাস্কটার জন্য 50টা স্টার নিয়েছিলাম। তো আজকে আমরা দেখবো কিভাবে টন ট্রানজাকশন করব। তো এই যে মেক টন ট্রানজাকশন, এখানে ক্লিক করব। এটা একটা ইম্পর্টেন্ট টাস্ক, এটা করতেই হবে আমার মতে, নাহলে কিন্তু এলিজিবল হবে না। যদিও এটা আমার ধারণা, আপনাদের যারা মেইন আইডি আছে তারা আপনারা করতে পারেন। তো টন ট্রানজাকশনে ক্লিক করে দিই। তো আপনাদের যারা মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা মেইন আইডি যেটা আছে, যেটাতে একটু বেশি কয়েন আছে বা বেশি রেফারেল আছে, সেগুলোতে আপনারা টন ট্রানজাকশন করতে পারেন। ফর সেফ জোন, সেফ জোনের জন্য কিন্তু করতে পারেন। তো আমরা এখন টন কিপার ওয়ালেটে চলে যাব, যেখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করা আছে। তো এটার জন্য কিন্তু হাফ টন লাগবে ট্রানজেকশনের জন্য। আর নেটওয়ার্ক ফি কাটবে 0.0023 টন। তো আপনারা সকলেই জানেন যে কিভাবে টন ট্রানজেকশন করতে হয়। এই তীর চিহ্নটাকে ডান পাশে স্লাইড করতে হবে। তো ডান পাশে স্লাইড করে দিব। ডান পাশে স্লাইড করে দিলে ফিঙ্গারপ্রিন্ট চাবে অথবা পাসওয়ার্ড চাবে। আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। তো এখানে এখন ডান লেখা আসবে। তো আমরা এখন চলে যাবো আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে এখানে কিছুক্ষণ লোড নেবে, কারণ কালকে যেহেতু লিস্টিং বা কালকেই শেষ, ওই জন্য সার্ভারটা খুবই জাম। তো একটু লোড নেওয়ার পরে আপনারা দেখবেন যে যে কয়েনটা ক্লেম করতে দেবে, এই কয়েনটা ক্লেম চলে আসবে। তো আপনারা ক্লেম ক্লেম করে নেবেন। আমিও ক্লেম করে নিলাম। তো এখন যদি আমরা হোম পেজে যাই, হোম পেজে গেলে দেখবে ইন্টারফেসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। এখানে লেখা আসবে যে ডোনেট হার্ট, মানে এতক্ষণ এয়ারড্রপ লেখা ছিল, ওখানে এখন ডোনেট হার্ট লেখা দেখবে। তো আমরা এটা করব না। এত কিছু, এত ট্রানজাকশন বা এত টন ফি, এত কিছু করতে হবে না। আমি এত কিছু করব না। হলে হবে, না হলে নাই। তো আমি এটা করব না আর কি, এটা আমার দরকার নেই। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টন ট্রানজাকশন করে ফেলেছি, কমপ্লিট। তো আমরা যদি এখন ওই থ্রি ডটে ক্লিক করি, ডোনেটের পাশে থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করলে এয়ারড্রপ যে সেকশনটা আছে এখানে ক্লিক করে দিব। এয়ারড্রপে ক্লিক করলে আমাদেরকে আবার ওই প্রোফাইলে নিয়ে যাবে। প্রোফাইলে গেলে দেখতে পারবেন যে এতক্ষণে আমার এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে টাস্কটা, দুইটাই কমপ্লিট হয়ে গেছে। 2 নাম্বারেও টিক চিহ্ন চলে এসেছে। তো এটাই ছিল। আমার মনে হয় যে টন ট্রানজাকশন কিন্তু করতে হবে এলিজেবল হওয়ার জন্য।
আর ওই এনএফটি বাই ওটা আমি পরে দেখাবো যে ওটা কি করতে হবে না করতে হবে, আপনারা যারা এনএফটি নিয়ে রাখছেন তাদের জন্য ওটা আমি পরে দেখাবো। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।